হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট টিউটোরিয়াল। ব্রিলিয়ান্ট টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে পুনরায় আমি আবার হাজির হলাম তোমাদের সামনে ব্লাড লেসন এর দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেভাবে তোমরা আমাদের ভিডিও লাইক করেছো, যেভাবে আমাদের চ্যানেলকে শেয়ার করেছো, তার জন্য আমরা সত্যি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো এইভাবেই আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, তবেই আমরা ভবিষ্যতে আরো উন্নত মানের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা ব্লাড রিলেশন এর টাইপ 2 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পয়েন্ট টু এ ফিগার বা পয়েন্ট টু এ পিকচার। বিভিন্ন রকম পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে যে কোনো একজন ছবিকে দেখিয়ে কেউ একজন বলল। তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস জেনে নিতে হবে। আমরা প্রশ্নের মাধ্যমে সেগুলিকে অবশ্যই জেনে নেব। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করব। দেখো, এখানে বলেছে একটি ছেলের দিকে নির্দেশ করে বিনা বলল, সে হলো আমার ঠাকুরদার। আমার বলতে কি এখানে? আমার বলতে যেহেতু বিনা বলছে, তাই বিনা নিজেই হচ্ছে আমার। আমার ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে, তার মানে বিনা ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে। পুরো লাইনটা এরকম হবে, বিনার ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে হলো সেই ছেলেটি যে ছেলের দিকে নির্দেশ করে বলা হয়েছে। চলো এরপর আমরা এটিকে ডায়াগ্রামের মাধ্যমে এঁকে নিই। আমার ঠাকুরদার একমাত্র ছেলে অর্থাৎ বিনার ঠাকুরদার একমাত্র ছেলে। প্রথমে আমরা এখানে বিনাকে ড্র করব। বিনা, ঠিক আছে, যেহেতু বিনা ওয়েমেন তাই ট্রাইঙ্গেল। বিনার থেকে দুটো জেনারেশন গ্যাপে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে বিনার বাবার জেনারেশন, এটা হচ্ছে বিনার ঠাকুরদার জেনারেশন। ঠাকুরদা অর্থাৎ যাকে আমরা দাদু বলি। বুঝতে পেরেছো? ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে, তো বিনার ঠাকুরদার একমাত্র ছেলে কি হবে? বিনার বাবা হবে। বিনার বাবা হবে। বিনার বাবা হচ্ছে বিনার ঠাকুরদার একমাত্র ছেলে। তার ছেলে তার ছেলে তার ছেলে বিনার সেম সেম জেনারেশনে চলে আসবে, অর্থাৎ বিনা এবং সেই ছেলে কি হবে না? বিনা এবং সেই ছেলে হবে না ভাই এবং বোনের সম্পর্ক। এখানে কি বলেছে? ছেলেটি বিনার কে হয় না? বিনার কি হবে? বিনার ভাই হবে সেই ছেলেটি যে ছেলেটিকে নির্দেশ করে বলা হয়েছে। তাই সঠিক উত্তর হবে অপশন বি। বুঝতে পেরেছো? যারা বুঝতে না পারবে প্রতিটা লাইন প্রতিটা জিনিস কিন্তু বারবার অবশ্যই দেখবে, ভিডিওকে আবার এগিয়ে নিয়ে আসবে, আবার পুরো ভিডিওটা একবার দেখে নেবে। বুঝতে পেরেছো? তো চলো, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, বা বিনার ভাই হবে সেই ছেলেটি। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এখানে বলেছে রিনাকে দেখিয়ে মনিকা বলল। রিনাকে দেখিয়ে মনিকা বলল, কি বলল? সে হলো আমার বাবার একমাত্র মেয়ের একমাত্র মেয়ে। সে হলো বলতে কে? না, রিনাকে দেখিয়ে বলা হচ্ছে, তাহলে এখানে সে মানে হচ্ছে কে? সে মানে হচ্ছে রিনা। সে হলো আমার বাবার, আমার এখানে কি হবে না? যে কথা বলছে, অর্থাৎ এখানে মনিকা বলছে, তাহলে আমার মানে এখানে হবে কে না? মনিকা। এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে। আমার বাবার একমাত্র মেয়ের একমাত্র মেয়ে, অর্থাৎ মনিকার বাবার একমাত্র মেয়ের একমাত্র মেয়ে হলো রিনা। চলো ড্র করা যাক। প্রথমে আমরা মনিকাকে ড্র করব। মনিকা, যেহেতু মনিকা ফিমেল তাই ট্রায়াঙ্গেল। আমার বাবার একমাত্র মেয়ে অর্থাৎ মনিকার বাবা, মনিকার বাবা তার একমাত্র মেয়ে, মনিকার বাবার একমাত্র কি মেয়ে কি হবে? মনিকা নিজেই হবে। তাহলে মনিকার বাবার একমাত্র মেয়ের একমাত্র মেয়ে, অর্থাৎ মনিকার আবার মেয়ে, মনিকার আবার মেয়ে। তাহলে মনিকার থেকে নিচে চলে আসবে, যেহেতু মেয়ে তাই ট্রায়াঙ্গেল থাকবে। বুঝতে পেরেছো? এই মেয়েটি হলো কে না? এই মেয়েটি হলো আমাদের কাছে রিনা, যাকে দেখিয়ে বলা হয়েছিল, বা যাকে দেখিয়ে রিনা, সরি, যাকে দেখিয়ে মনিকা বলল। বুঝতে পেরেছো? এখানে কি বলেছে? মনিকা রিনার কে হয়? মনিকা রিনার কে হবে? যেহেতু রিনার থেকে উপরে আছে তাই মনিকা হবে রিনার মা। মনিকা হবে রিনার মা। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এখানে বলেছে
রিতার দিকে নির্দেশ করে নিখিল বলল আমি তার মায়ের ছেলের একমাত্র ছেলে। আমি তার মায়ের ছেলে, তার মানে কার? না, রিতার দিকে নির্দেশ করে বলেছে, অর্থাৎ রিতার। তার মানে এখানে বোঝানো হয়েছে কার? না, রিতার। তাহলে আমি কি এখানে, যেহেতু নিখিল বলছে, তাই আমি মানে হচ্ছে এখানে নিখিল। দেখো আমি প্রথমেই বললাম, যে কথা বলবে তুমি তার জায়গাতে নিজেকে বসাবে, অর্থাৎ এখানে নিখিল বলছে, তাহলে এখানে আমি ভেবে নেব যে আমি হলাম নিখিল। ঠিক আছে, এতে কি হবে না, এতে সম্পর্ক বুঝতে বা সম্পর্ককে ধরতে আমাদের খুবই সুবিধা হবে। তোমরাও এটাই করবে, যে বক্তা হবে, প্রশ্নের যে বক্তা হবে, সেই বক্তার জায়গায় তুমি নিজেকে বসিয়ে নেবে। বুঝতে পেরেছো? তো চলো, তাহলে এই ক্ষেত্রে আমি নিজে হলাম নিখিল। এবার কি বলেছে? আমি তার মায়ের ছেলের একমাত্র ছেলে। ঠিক আছে, তাহলে নিখিল যেহেতু বলছে তার মায়ের ছেলের, অর্থাৎ রিতার মায়ের ছেলের, তাহলে আমরা প্রথমে রিতাকে ড্র করবো এখানে। রিতা 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 যেহেতু ফিমেল, তাই ট্রায়াঙ্গেল থাকবে আমাদের কাছে। তার মায়ের ছেলের, অর্থাৎ রিতার মা রিতার থেকে উপরে চলে আসবে, রিতার মা। তার মায়ের ছেলে, এই মায়ের ছেলে মায়ের থেকে নিচে আসবে, তার মায়ের ছেলে। তার মায়ের ছেলের আবার একমাত্র ছেলে, অর্থাৎ এই যে ছেলে আছে তার আবার একমাত্র ছেলে, তার থেকে নিচে চলে আসবে, তাহলে এই যে ব্যক্তিটাকে পেলাম আমরা সর্বশেষ, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হচ্ছে কে? না, নিখিল। এই ব্যক্তিটা হচ্ছে আমাদের কাছে নিখিল। বুঝতে পেরেছো? তাহলে কি জিজ্ঞেস করেছে? রিতা নিখিলের কে হয়? নিখিলের থেকে উপরে আছে এক ঘাট, নিখিলের থেকে উপরে আছে, তাহলে নিখিলের কি হবে রিতা? তা দেখো, যেহেতু যেহেতু এই যে ছেলেটা যে নিখিলের থেকে উপরে আছে, আমি পেনের কালারটা একটু চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে এখানে সুবিধা হবে। একটু ওয়েট করো তোমরা। দেখো, এই যে ছেলেটা, এটা কি নিখিলের কি হচ্ছে? না, এটা হচ্ছে নিখিলের বাবা। ভালো করে বোঝো, এটা হচ্ছে নিখিলের বাবা। কারণ যেহেতু এরই তো ছেলে হচ্ছে নিখিল, তাহলে নিশ্চয়ই নিখিলের বাবা হবে এই ব্যক্তি, এরপর দেখো, যেহেতু এই ব্যক্তি এবং রিতা সেম জেনারেশনে আছে, কিন্তু এরা হাজবেন্ড ওয়াইফ তো নয়, তার মানে অবশ্যই এরা হচ্ছে না ভাই বোনের সম্পর্ক। এই যে ছেলে এবং বাবা রিতা রয়েছে, এরা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। নিখিলের সঙ্গে সম্পর্ক কি আসছে? না, নিখিলের বাবার বোন হচ্ছে রিতা। অর্থাৎ নিখিলের পিসি হবে ওই মহিলা। সঠিক উত্তর হবে আমাদের অপশন এ। বুঝতে পেরেছো? ওকে, চলো আমরা আমার পরের প্রশ্নে চলে যাই। নেক্সট এখানে বলেছে, ছবিতে একজন লোককে দেখিয়ে আশা বলল। ঠিক আছে, আশা বলল, অর্থাৎ এখানে আমি নিজেকে আশা হিসাবে ভেবে নেব। কি বলল? তার মায়ের একমাত্র মেয়ে হলো আমার মা। তার মা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? না, তার মা, তার মায়ের একমাত্র মেয়ে বলতে, না, ছবিতে যে লোককে নির্দেশ করা হয়েছে এখানে তার মায়ের কথা বলা হয়েছে। ছবিতে যে লোককে নির্দেশ করা হয়েছে এখানে তার মায়ের কথা বলা হয়েছে। তাহলে আশা কি বললো? না, তার মায়ের, অর্থাৎ ছবিতে যিনি আছেন তার মায়ের একমাত্র মেয়ে হলো আমার মা। আমার মানে কার হবে? যেহেতু আশা কথা বলছে এখানে, তাহলে এই আমার মানে হবে এখানে কে? না, আশা। একটু বুঝে নিতে হবে যে কোনটা কে। ঠিক আছে, চলো পেনের কালার একটু আমি চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, তাহলে আমরা কি করব? কোনখান থেকে আমরা স্টার্ট করব? তার মায়ের একমাত্র মেয়ে হলো আমার মা, তাহলে আমরা এই তার থেকে স্টার্ট করব। তার বলতে কার? না, ছবিতে একজন লোককে দেখিয়ে বোঝানো হচ্ছে তারা, তাহলে আমরা এই লোক থেকে স্টার্ট করব। ছবির লোক। ঠিক আছে, আমরা ছবি লিখে নিচ্ছি এখানে, ছবি। যেহেতু লোক, তাই অবশ্যই এটা একটা মেল ক্যারেক্টার, বুঝতে পারছি আমরা মেল ক্যারেক্টার। তাহলে ছবির লোককে দেখিয়ে বলছে তার মায়ের একমাত্র মেয়ে, অর্থাৎ ছবিতে যিনি আছেন তার মায়ের, তাহলে তার মা মানে তার থেকে উপরে চলে আসবে অবশ্যই। তার মায়ের একমাত্র মেয়ে, মেয়ে কোথায় আসবে? না, তার থেকে নিচে আসবে। এটা হচ্ছে তার একমাত্র মেয়ে, যেহেতু মেয়ে হচ্ছে তাই ট্রায়াঙ্গেল।
বুঝতে পেরেছো? তার মায়ের একমাত্র মেয়ে হলো আমার মা। তাহলে এই যে একমাত্র মেয়ে যিনি আছেন, এটা হচ্ছে আমার মা। আমার মানে কাকে বললাম একটু আগে? আশা। তাহলে এই যে মহিলাকে পেলাম আমরা, এই যে মহিলাকে পেলাম আমরা, এটা হচ্ছে কার মা? না আশার মা। আশার মা। তাহলে আশা নিশ্চয়ই ওনার থেকে নিচে থাকবেন। আশা ওনার থেকে নিচে থাকবেন। তাহলে এই মহিলা হচ্ছেন আশার মা। বুঝতে পেরেছো? এরপর চলো, কি জিজ্ঞেস করেছে? আশা লোকটির কে হয়? আশা লোকটির কে হয়? আশা লোকটির কি হবে? দেখো, যেহেতু এখানে এরা সেম জেনারেশন রয়েছে, কিন্তু এরা তো হাজবেন্ড ওয়াইফ নয়, তাহলে অবশ্যই এরা কি হবে? ভাই বোন হবে। চলো, ছবির যে লোকটি রয়েছে তার বোন হবে এই মহিলাটা, এবং আশা হবে সেই বোনের মেয়ে। অর্থাৎ বোনের মেয়েকে আমরা কি বলি? বোনের মেয়ে হচ্ছে আমাদের কাছে ভাগ্নি। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। ওই লোকটির বা ছবির লোকটির ভাগ্নি হচ্ছে কে? আশা। ছবির লোকটির ভাগ্নি হচ্ছে আশা। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। এখানে বলেছে প্ল্যাটফর্মে একজন মহিলাকে দেখিয়ে মঞ্জু বলল। প্ল্যাটফর্মে একজন মহিলাকে দেখিয়ে মঞ্জু বলল, সে হলো আমার মায়ের ছেলের বাবার বোন। দেখো, আবার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে বুঝে নিতে হবে। সে হলো, সে বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? না, যার উদ্দেশ্যে কথা বলা হচ্ছে। অর্থাৎ প্ল্যাটফর্মে একজন মহিলাকে দেখিয়ে বলা হচ্ছে, তাহলে এই প্ল্যাটফর্মে যিনি মহিলা আছেন তিনি হচ্ছেন এখানে সে বলে যে ব্যক্তিটা রয়েছেন। ঠিক আছে, এরপরে সে হলো আমার মায়ের ছেলের বাবার বোন। আমার, এখানে আমার মানে কি? আমার মানে হচ্ছে যিনি কথা বলছেন। এখানে কথা কে বলছেন? যেহেতু মঞ্জু কথা বলছেন, তাহলে এখানে আমার মানে হচ্ছে কে? না, এখানে আমার মানে হচ্ছে মঞ্জু। আমার মানে হচ্ছে কে? মঞ্জু। ঠিক আছে, চলো এরপরে সে হলো আমার, অর্থাৎ সে হলো মঞ্জুর মায়ের ছেলের বাবার বোন। তাহলে আমরা মঞ্জুকে দিয়ে স্টার্ট করতেই পারি। আমরা মঞ্জুকে দিয়ে স্টার্ট করতে পারি। চলো, তাহলে আমরা প্রথমে লিখলাম কাকে? না মঞ্জুকে লিখলাম। মঞ্জু। ঠিক আছে, মঞ্জু মোটামুটি মেয়ের নাম, তাই মঞ্জুকে আমরা ট্রাইঙ্গেল দিলাম। ঠিক আছে, চলো আমার মায়ের ছেলের, অর্থাৎ মঞ্জুর মায়ের ছেলের, মঞ্জুর মা মঞ্জুর থেকে ওপরে আসবে। মঞ্জুর মা মঞ্জুর থেকে ওপরে আসবে। চলো, ইনি হলেন মঞ্জুর মা। আমার মায়ের ছেলের, মঞ্জুর মায়ের ছেলে, অর্থাৎ নিচে আসবে ছেলে। ইনি হচ্ছেন আমাদের মঞ্জুর মায়ের ছেলে। ছেলে, তাই সার্কেল করলাম। চলো, মঞ্জুর মায়ের ছেলের, ছেলের বাবার বোন, ছেলের বাবা, এই ছেলের বাবা, ছেলের বাবা ছেলে থেকে উপরে আসবেন। ছেলের বাবা, যেহেতু বাবা ফিমেল ক্যারেক্টার তাই বাবাকে আমি সার্কেল করলাম। ছেলের বাবার বোন, অর্থাৎ এই বাবার কি হবে? না বাবার বোন হবে। যেহেতু বাবা বোন একটাই জেনারেশন থাকে, তাই বোনকে আমি রাখলাম বাবার পাশে। এখন এই যে মা এবং বাবা, এত হাজব্যান্ড ওয়াইফ, এদেরকে আমি ডবল অ্যারো দিয়ে বোঝালাম। বুঝতে পেরেছো? চলো এবার দেখো, যেহেতু মঞ্জু এবং ছেলে একই জেনারেশনে পড়ছে, তাই এরা ভাই বোন হবে। যেহেতু মঞ্জুর মা এটা, এই ছেলের বাবা এটা, তাহলে বুঝতেই পারছি আমরা এই যে বিবাহিত দম্পতি রয়েছেন, এদের ছেলে মেয়ে হচ্ছে একটা মঞ্জু, একটা হচ্ছে এই ছেলেটি। ঠিক আছে, কি জিজ্ঞেস করেছে এখানে, কি চেয়েছে উত্তর হিসাবে? মহিলাটি মঞ্জুর কে হন? এই যে মহিলা, এই যে মহিলা যাকে সর্বশেষ পেলাম আমরা, এই মঞ্জুর কে হয়? মঞ্জুর ইনি কে হবেন? তা দেখো, যেহেতু এটা হচ্ছে মঞ্জুর বাবা, এটা হচ্ছে মঞ্জুর বাবা, যেহেতু ছেলেটির বাবা, অবশ্যই মঞ্জুরও বাবা হবে। ছেলেটির বাবা হলে মঞ্জুরও বাবা হবেন, এবং বাবা তিনি বোন হচ্ছেন, অর্থাৎ বাবার বোনকে কি বলি আমরা? পিসি বলি। অর্থাৎ মঞ্জুর পিসি হবেন ওই ব্যক্তিটি, যে ব্যক্তি, সরি, ওই মহিলাটি, যে মহিলাটিকে নির্দেশ করে এখানে বলা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, অর্থাৎ পিসি। বুঝতে পেরেছো? তো চলো, আজকের ক্লাসটি আমাদের এখানেই স্টপ করলাম। যদি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে। যদি ভিডিও রিলেটেড কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের চ্যানেলটিকে যারা নতুন হবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।